বিলিং, অ্যাকাউন্টিং, ইনভেন্টরি সফটওয়্যার। স্বাগতম জানাচ্ছি আমি পলাশ হুসাইন বিহিসাব.com-এ। আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে আমি বাকির হিসাব নিয়ে কথা বলবো। একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রতিনিয়তই আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমারদেরকে বাকি দিয়ে থাকি। এই বাকির হিসাবগুলো আপনি বছরের পর বছর ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে আমাদের প্রত্যেকটা ব্যবসায়ী ভাইদের বাকি দিতে হয়। তো আমরা এই বাকির হিসাবগুলো আমাদের সফটওয়্যারের মধ্যে কিভাবে রাখবো বা কিভাবে এটা মেনটেন করব, সেই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আমরা সফটওয়্যারের ড্যাশবোর্ডের মধ্যে আছি। আমি আরেকবার লগ আউট করে আমি লগ ইন করে দেখাবো আপনাদেরকে। আমি এটাকে লগ আউট দিয়ে দিচ্ছি। সাইন আউট দেওয়ার পরে আমি এখানে অ্যাডমিনে লগ ইন করে লগ ইন করলাম। লগ ইন করার পরে আমার সফটওয়্যারটা এখন বাংলাতে আছে। আপনারা চাইলে এখান থেকে ইংরেজি বা বাংলা যেটাতেই ব্যবহার করতে চান সেটাতে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি বাংলাতে ব্যবহার করছি। এখন আমি চলে যাচ্ছি বাকির রিপোর্ট। সরাসরি বাকির রিপোর্ট থেকে আমরা যেটা পাচ্ছি বাকির লিস্ট। আমরা এখান থেকে বাকির লিস্টগুলো আমরা এখানে বের করতে পারবো। কোন কাস্টমারের পূর্বের বাকি কত, বিক্রয় করেছে কত, মোট বিল কত, সে আদায় কত, ফেরত বা বকেয়া। ওকে, এরপরে হচ্ছে আমরা কাস্টমার অনুসারে বাকি। আমাদের ইন্ডিভিজুয়ালি যদি কোনো কাস্টমারের বাকি দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে সার্চ করতে পারবো কোন কাস্টমারের কত টাকা বিল হয়েছে, কত টাকা জমা করেছে এবং কত টাকা বাকি আছে। এবং লাস্ট হচ্ছে আপনি গ্রুপ অনুসারে বাকির লিস্টে আপনি বের করতে পারবেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কাস্টমারকে আপনি বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আপনি রাখছেন, বিভিন্ন গ্রুপের মধ্যে আপনি রাখছেন। গ্রুপ অনুসারে আপনি কাস্টমারদেরকে বাকির আলাদা লিস্ট আপনি করতে পারবেন। তাহলে আমরা আজকে টোটাল ভিডিওতে টোটাল বিষয়গুলো দেখাবো। পুরো ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আশা করি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে বাকির হিসাব নিয়ে জটিলতা সেটি অবশ্যই দূর হয়ে যাবে। তো আমরা শুরুতে একটি কাস্টমার এন্ট্রি করব, এরপরে আমরা একটি কাস্টমারের বিল করব, দেন আমরা বাকির রিপোর্টগুলো বের করতে পারবো। তাহলে আমরা একটি কাস্টমার যুক্ত করে নিচ্ছি। এখান থেকে ব্যক্তি থেকে আপনারা পূর্বেই দেখেছেন, পূর্বের ভিডিওতে ব্যক্তি থেকে আমরা কাস্টমার থেকে কাস্টমার যুক্ত করুনে ক্লিক করলাম। এরপরে আমি একটা কাস্টমারের নাম দিয়ে দিব। আমি দিচ্ছি রবিউল কাস্টমারের নাম। আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি। আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া থাকলে অবশ্যই ওই ব্যক্তির ফোন নাম্বারের মধ্যে যখন আপনি বিল করবেন একটি SMS যাবে। যখন আপনি বিল করবেন এই যে নাম্বারটি অবশ্যই সঠিক দিবেন। সঠিক যদি না হয় তাহলে কিন্তু SMS যাবে না। আর সঠিক দিলে যখন আপনি বিল করবেন বা বাকির টাকা আদায় করবেন ওই ব্যক্তির মোবাইলের মধ্যে একটি SMS চলে যাবে। আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, অপশনাল মোবাইল নাম্বার। এটা যদি প্রয়োজন হয় দিবেন, আদারওয়াইজ দরকার নাই। পূর্বের বাকি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার আমাদের সফটওয়্যারের মধ্যে। পূর্বের বাকি বিষয়টি কি? এই যে রবিউলকে আমি ব্যবসা করি 4 বছর, 5 বছর বা 10 বছর ধরো আমি ব্যবসা করছি, বাট আমি সফটওয়্যারটি আজকে কিনলাম। তা যখন আমি আজকে সফটওয়্যারটি কিনলাম অবশ্যই এই রবিউলের সাথে আমার পূর্বের লেনদেন আছে। তাহলে পূর্বের লেনদেনগুলো থেকে আমি তার বাকি আছে তার কাছে আমি এখন পর্যন্ত ধরে নিচ্ছি 20,000 টাকা পাবো। তাহলে এই যে 20,000 টাকা আপনি রবিউলের কাছ থেকে পাবেন সেটা সফটওয়্যারের মধ্যে আপনি কিভাবে এন্ট্রি করবেন? সফটওয়্যার তো আপনি আজকে কিনলেন, সেই হিসাবগুলো আমরা পূর্বের বকেয়াতে লিখে দিব বা পূর্বের বাকিতে লিখে দিব। তা আমি সেই হিসাবে পূর্বের বাকিতে লিখে দিচ্ছি 20,000 টাকা ওর কাছ থেকে আমি পাবো। আমাদের সফটওয়্যারের মধ্যে নতুন আরেকটি ফিচার হচ্ছে সর্বোচ্চ বাকির লিমিট। আপনি একটি কাস্টমারকে সর্বোচ্চ কত টাকা বাকি দিতে পারবেন? 1 লাখ টাকা বা 2 লাখ টাকা। এই বাকির লিমিটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ব্যবসা করতে করতে অনেক সময় ভুলে যাই যে ওই কাস্টমারকে আমি কত টাকা বাকি দিয়েছি। তাহলে যদি আপনার সফটওয়্যারের মধ্যে সর্বোচ্চ বাকির লিমিট এই ফিচারটি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই বের করতে পারবেন। বা নতুন করে কাস্টমার আপনার কাছে আসছে, আবার বলছে আমাকে বাকি দেন, বাট আপনি হিসাবের ঝামেলা হোক বা হচ্ছে আপনার দোকানের অনেক ভিড় হোক আপনি বুঝতে পারছেন না যে ওনাকে আবার বাকি দিবেন কি দিবেন না। বাট যদি আপনি আমাদের এই বিহিসাব সফটওয়্যারটি ব্যবহার করেন, আপনি এই বাকির লিমিট সেট করা থাকলে, ধরে নিচ্ছি তার বাকির লিমিট হচ্ছে 1 লক্ষ টাকা, তাহলে সফটওয়্যার অটোমেটিকলি আপনাকে বলে দেবে
বিল করার সময় যদি তার 1 লক্ষ টাকা বাকি থাকে তাহলে নতুন করে আর বিল তার জন্য জেনারেট হবে না, সফটওয়্যার আপনাকে অ্যালার্ট দিবে। ঠিক আছে, তাহলে বাকির লিমিট কত আমরা এখানে দিয়ে দিব। তা আমরা ধরে নিচ্ছি এখানে তার বাকির লিমিট হচ্ছে 1 লক্ষ বা 3 লক্ষ টাকা, একক দর্শক 3 লাখ টাকার বেশি আমরা তাকে বাকি দিব না। ডেট অফ বার্থ এখানে যদি গ্রুপ, যেটা আমি আপনাকে বললাম যে আপনি যদি এই রবিউলকে গ্রুপ আকারে ক্যাটাগরাইজ করতে চান তাহলে এখানে গ্রুপ তৈরি করে নেবেন। তো আমি এখানে গ্রুপ একটা তৈরি করে নিচ্ছি, গ্রুপ তৈরি করে নিচ্ছি 1 2, আমি আর দিলাম না, আপনারা ইচ্ছা মতো এখানে লিখে নিন। 1 2 গ্রুপ চলে আসছে, আমি এখানে কাস্টমার যুক্ততে ক্লিক করলাম, আমার কাস্টমারটি যুক্ত হয়ে গেল। ওকে, আমার রবিউলের পূর্বের বাকি হচ্ছে 20,000 টাকা, মোট বিল হচ্ছে 20,000 টাকাই আসবে, যেহেতু টাকা কোনো জমা নাই সুতরাং বাকি হচ্ছে 20,000 টাকা। আমি এখন রবিউলের কাছে একটি প্রোডাক্ট বিক্রি করব, তাহলে প্রোডাক্ট বিক্রি করতে গেলে কোথায় যেতে হবে আমাদেরকে? বিল ইনভয়েসে। বিল ইনভয়েসে যাবার পরে আমরা উপরে শর্টকাট মেনু একটি রেখেছি এবং আপনি বাম পাশে দেখেন অ্যাকাউন্টের নিচে বিল ইনভয়েস, এখানে যুক্ত করুন ক্লিক করলেও আপনাদের বিলটি হয়ে যাবে। তা আমি রবিউল দিয়ে দিচ্ছি। রবিউলের কাছে আমি কি প্রোডাক্ট বিক্রি করব? আমি সিমেন্ট বিক্রি করব। সিমেন্ট হচ্ছে ক্রাউন, স্টকে আছে আমার 48 পিস, আমি এখানে রবিউলের কাছে বিক্রি করব হচ্ছে 10 পিস। 10 পিসের দাম হচ্ছে কত টাকা? 750 টাকা করে, বস্তা হচ্ছে ইউনিট 750 টাকা করে। যে বিলটা আসলো সেটা এখানে চলে আসছে 5,700 টাকা। এবার পূর্বের বকেয়া আছে 20,000 টাকা, মোট বিল হচ্ছে 5,700 টাকা, টোটাল বিল হচ্ছে এখন চলে আসছে এখানে মোট বাকি আসছে কত? 25,700 টাকা। এখন এই ক্লায়েন্ট চাচ্ছে কিছু টাকা জমা দিবে, সে চাচ্ছে কি করবে? সে এখন 5,000 না, সে এখন 10,000 টাকা আমাদেরকে জমা দিবে। ওকে, ভালো কথা, 10,000 টাকা সে আমাদেরকে জমা দিয়ে দিল। এখন আমি এখানে চলে যাই, 10,000 টাকা আমার পেমেন্ট, বাকি থাকতেছে এই টাকাটা আমি এখানে যুক্ত করলাম। আচ্ছা, আমাদের এখানে অ্যাকাউন্ট দিতে হবে। দেখেন, আপনি যদি সফটওয়্যারের মধ্যে কোনো কিছু ভুল করেন বা দিতে মনে না থাকে, আমি এখানে কি করব? আমি এবার অ্যাকাউন্টটি দিয়ে দিব। আমি যুক্ত করলাম, আমার বিলটি এখন কি হবে? সেভ হয়ে যাবে। ওকে, আমার বিলটি সেভ হয়ে গেলে এখানে লিস্টে চলে আসছে আমাদের ইনভয়েস নাম্বার হচ্ছে 97, কাস্টমারের নাম, ফোন নাম্বার সবই আসছে। আপনার এখানে SMS এর ব্যালেন্সটা অলরেডি কেটে নিয়েছে, কাস্টমারের নাম্বারে একটি SMS চলে যাবে যেহেতু নাম্বারটি সঠিক আছে, এবং টাকা জমা কত দিয়েছেন, কত টাকা কি আসে বিষয় এখানে সব চলে আসছে। আমি এবার কি করব? আমি ইনভয়েসটি দেখব। এখানে ইনভয়েস দেখলে এখানে ক্লায়েন্টের সমস্ত ডিটেলস আসবে, ইনভয়েসের ডিটেলস আসবে। এখানে আমার বি হিসাবের হচ্ছে হেডিং ব্যানার দেওয়া আছে, যে এটি আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারবেন। টাকার অ্যামাউন্ট, টোটাল ডিটেলস আপনাকে এখানে সফটওয়্যার দেখাচ্ছে। তাহলে আমরা এবার এই কাস্টমারের একটু কাস্টমার লিস্টে যাব। কাস্টমার লিস্টে আমরা গেলাম, এখান থেকে দেখেন একবার সুন্দর মতো আমাকে সফটওয়্যার বলে দিচ্ছে পূর্বের বাকি ছিল 20,000 টাকা, নতুন করে প্রোডাক্ট নিয়েছিল সে 5,700 টাকার, টোটাল বিল ছিল তার, মোট বিল ছিল 25,700 টাকা, 10,000 টাকা জমা, 15,700 টাকা তার হচ্ছে বকেয়া আছে। তাহলে আমি একটু এবার চলে যাব আমার বকেয়া লিস্টে, আমার এখানে বাকির রিপোর্টে যাব, বাকির রিপোর্ট থেকে আমি এখানে বাকির লিস্টে চলে গেলাম। তো বাকির লিস্টে যখন আমি গেলাম তখন কিন্তু আমাকে দেখাচ্ছে এখানে, আমি এখানে কাস্টমারের কাছে চলে যাই, আমাদের কাস্টমারের নাম ছিল রবিউল, অনেকগুলো এখানে কাস্টমার। আমরা যদি রবিউলে যাই, রবিউলে গেলে এখন দেখাচ্ছে এখানে 20,000 টাকা, 5,700 যা যা ছিল সব কিছু A to Z ডিটেলস আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা এবার ইন্ডিভিজুয়ালি কাস্টমার অনুসারে যাই, এখানে কাস্টমার অনুসারে গেলে আমি এখান থেকেও দেখে নিতে পারছি আমাদের রবিউল আসছে এখানে। এখান থেকে আপনি সার্চ করেন, শুধু রবিউলে ক্লিক করলে রবিউল চলে আসবে। এখানে 20,000 টাকা, 5,700, মোট বিল এত, জমা এত এবং বকেয়া এত টাকা। এরপর আমরা যে গ্রুপ অনুসারে দেখালাম, গ্রুপ অনুসারে যাই যে আমার একটি গ্রুপে কতগুলো ক্লায়েন্ট আছে, তাদের টোটাল বকেয়া কত। আমি এখানে গ্রুপটি দিয়ে দিলে, আমি গ্রুপটি দিয়েছিলাম 1 2, আমি 1 2 দিলে 1 2 যে কাস্টমারগুলো সেটি আপনার এখানে দেখাবে। সেখানেও আপনি টোটাল গ্রুপে আপনার বাকি কত আপনি কিন্তু সেটি বের করতে পারছেন। তাহলে আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারলাম যে আমাদের বাকির রিপোর্টের মধ্যে কাস্টমার অনুসারে বাকি, টোটাল বাকি এবং গ্রুপ অনুসারে বাকিগুলো আমরা কিভাবে বের করতে পারবো। এখন যদি আমার এই কাস্টমারের একটি স্টেটমেন্ট বা লেজার আমরা বের করতে চাই, এখান থেকে আমরা কাস্টমার থেকে চলে যাব কোথায়? কাস্টমার স্টেটমেন্ট। কাস্টমার স্টেটমেন্টের মধ্যে গেলে আমি এখানে কাস্টমারটি দিয়ে দিচ্ছি, কাস্টমারটি ছিল হচ্ছে রবিউল। তখন রবিউলের ফুল একটি স্টেটমেন্ট আপনাকে দেখাবে। পূর্বের বকেয়া ছিল 20,000 টাকা, নতুন করে সিমেন্ট নিয়েছিল 10 বস্তা, 570 টাকা করে, টোটাল বিল চলে এত, জমা করেছিল এখন, টোটাল লাস্ট ডিউ এত। আপনি একটি কাস্টমারের
টোটাল অ্যাজ এ ডিটেলস আপনি আমাদের সফটওয়্যারের মধ্যে পেয়ে যাচ্ছেন। ডিউ রিপোর্ট, স্টেটমেন্ট, গ্রুপ অনুসারে রিপোর্ট, বিল করা, প্রোডাক্টের স্টক। তাহলে আপনি কেন আমাদের সফটওয়্যারটি ব্যবহার করবেন না? আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে সহজ এবং স্বচ্ছভাবে পরিচালনা করার জন্য আমরা দৃঢ় প্রত্যয় এবং আমরা চাচ্ছি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান সহজ এবং স্বচ্ছভাবে পরিচালিত হোক এবং আপনাদের হিসাবগুলো পাই টু পাই থাকুক। তাহলে আমরা স্টেটমেন্ট দেখলাম, বিল করা দেখলাম, টাকা আমরা জমা দেখলাম। এবার আমি চাচ্ছি যে ইনি কোনো বিল করবে না, এখন নতুন করে বিল করবে না বা নতুন করে কোনো প্রোডাক্ট নেবে না, বাট বাকির টাকাটা কি করবে? জমা করবে। মানে হচ্ছে ওনার যে এখানে এখন 10,000 টাকা বাকি আছে, উনি চাচ্ছে যে আমি এখন প্রোডাক্ট নিব না, আমি এখন কি করি, আমি এখন বাকির টাকাটা জমা দিই। বাকি আছে কত টাকা? 15,700 টাকা। তাহলে এই 15,700 টাকাগুলো আপনি কিভাবে নেবেন? আমরা উপরে একদম অ্যাড রিসিভে যাব, অথবা আমাদের অ্যাকাউন্ট থেকে আমরা জমা যুক্ত করুন বা যুক্ত করুনে আমরা ক্লিক করব। যুক্ত করুনে ক্লিক করার পরে আমাদের নতুন একটি ফিচার আসছে। এখান থেকে আমরা ক্লায়েন্টের নামটা দিয়ে দিব রবিউল সিলেক্ট করার সাথে সাথে সফটওয়্যার আপনাকে বলে দিবে ওনার পূর্বের বাকি বা টোটাল বাকি কত টাকা, 15,700 টাকা। ওকে, আমি এখানে ক্যাশ দিয়ে দিচ্ছি, টাকার অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি সে পুরো টাকাটাই এখন কি করবে? পেমেন্ট দিয়ে দিবে, কোনো টাকা ডিউ আর রাখবে না। ওকে, SMS বাটন একটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে যদি অফ থাকে তাহলে SMS যাবে না, অন করে দিলে SMS যাবে। খুবই সুন্দর একটি ফিচার, প্রত্যেকজনই আপনারা এই ফিচারটি ব্যবহার করবেন এবং এই ফিচারটি ব্যবহার করার কারণে আপনাদের যে ক্লায়েন্টরা আছে বা আপনাদের যে কাস্টমাররা আছে স্বচ্ছতা পাই টু পাই থাকবে। আপনার এখানকার স্টেটমেন্ট কাস্টমারের মোবাইলে যে SMS যাচ্ছে সেটির স্টেটমেন্ট। তাহলে আলটিমেটলি একটি কাস্টমার আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যখন জড়িত হচ্ছে সে একেবারে পাই টু পাই সূক্ষ্ম হিসাবগুলো আপনার সাথে করতে পারছে। টাকাটা জমা দিয়ে দিলাম, যেমন দেখেন টাকাটা জমা দেওয়ার সাথে সাথে যেহেতু ওনার ওখানে মেসেজ চলে গেছে, আমরা ব্যাংকে যখন টাকা জমা করি তখন আমরা কি করি? কনফিউশনে থাকি, টাকাটা জমা হলো কি হলো না। যখন আমাদের মোবাইলে SMSটি আসছে তখন আমরা কি করছি? শান্তি পাচ্ছি না, টাকাটা আসলেও জমা হয়েছে। তাহলে আপনি যখন আমাদের এই বিলিং সফটওয়্যারটি ব্যবহার করবেন, আপনার কাস্টমারের কাছে যখন SMS যাবে তখন কাস্টমার কি মনে করছে? যাক, আমি যে বাকির টাকাটা দিয়েছিলাম, বাকির টাকাটা সফটওয়্যারের মধ্যে এন্ট্রি হয়েছে এবং আমার হিসাবগুলো ঠিক আছে। তাহলে আপনি আপনার সফটওয়্যারের মধ্যে হিসাব রাখছেন এবং কাস্টমারের মোবাইলে SMS পাচ্ছে, তার মানে দুজনেরই হিসাব একেবারে স্বচ্ছভাবে থাকলো। তাহলে আমরা বাকির টাকাটা নিয়ে নিলাম, জমা করলাম। আপনি চাইলে জমার রসিদ আপনি এখান থেকে দিতে পারেন, মানি রিসিপ্ট বা জমার রসিদ। এখান থেকে আমরা ক্লিক করলে আমরা সুন্দর একটি মানি রিসিপ্ট আমরা পাবো। মানি রিসিপ্টটা আপনারা এখান থেকে প্রিন্ট দিয়ে দিলে এটি কী হবে? প্রিন্ট হবে, কাস্টমারের কাছে অটোমেটিকলি আপনি এটাকে হার্ড কপিও দিতে পারবেন। তাহলে আমরা এবার চলে যাব ব্যক্তি থেকে কাস্টমার থেকে কাস্টমার লিস্ট। এখান থেকে দেখে নিব যে আমাদের এখন কাস্টমারের কোনো বাকি আছে কি না। দেখেন সফটওয়্যার খুব সুন্দরভাবে বাকির হিসাবগুলো পাই টু পাই করে দিল। পূর্বের বকেয়া ছিল 20,000 টাকা, নতুন করে প্রোডাক্ট নিয়েছিলাম 5,700 টাকা, টোটাল বিল ছিল এত টাকা এবং টোটাল জমা হয়েছে এত টাকা এবং তার এখন বাকি কিন্তু নাই। তাহলে আমরা যদি এবার স্টেটমেন্টটা দেখতে চাই, এখান থেকে দেখুন স্টেটমেন্টে ক্লিক করলে ওই রবিউল কাস্টমারের কি করতে পারবো? ফুল স্টেটমেন্ট আমরা পেয়ে যাব এবং পরবর্তীতে দেখেন সিমেন্ট নিয়েছিল এবং লাস্ট হচ্ছে কি করছে? আদায় হয়েছে কত টাকা? 15,700 টাকা, তার কোনো বকেয়া নাই। তাহলে আমরা আমাদের এই বিহিসাব সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের পূর্বের বকেয়ার লিস্ট, পূর্বের বকেয়া, নতুন করে বিল করলে বকেয়া এবং বিল না করলে যে বাকির টাকা আমরা আদায় করব, A to Z আমরা এখানে কি করলাম? সুন্দরভাবে পাই টু পাই হিসাব করতে পারলাম। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই সফটওয়্যারের মাধ্যমে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের হিসাবগুলো খুবই সহজ এবং স্বচ্ছভাবে আপনারা করতে পারবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।